সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজন করা হলো বিশেষ রক্তদান শিবির। রবিবার স্মৃতি ক্লাব এলাকায় অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। রক্তদান শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তাই উঠে আসে এদিনের কর্মসূচিতে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে রক্তদানকে মহৎ দান হিসেবে উল্লেখ করেন। জীবনের সংকটময় মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সাধারণ মানুষকে আরও বেশি করে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিন রক্তদান শিবির শেষে হর ঘর তিরঙ্গা কর্মসূচিরও শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্মৃতি ক্লাবের এবারের পুজোর থিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি জানান, নানা অভিযোগের মধ্যেও সরকার মানুষের পাশে রয়েছে এবং আগামী দিনেও মানুষের জন্য কাজ করে যাবে। ব্লাড ডোনেশনের যখনই কোনো জায়গায় যখন এই ধরনের শিবিরের আয়োজন রাখা হয়, আমি চেষ্টা করি যখনই বলেন যে আমরা এখানে ব্লাড ডোনেশনের বা শিবির এই ধরনের আয়োজন করেছে, আমি চেষ্টা করি সব জায়গায় যাওয়া। তো আজকে আমরা জানি যে 20 নম্বর ওয়ার্ডের প্রচুর কাজ। এখানে তো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক যেসব কাজ, নাগরিকদের যে সুযোগ সুবিধা ইত্যাদি প্রয়োজনীয় যে কাজ ওনাদেরকে দেওয়া হয়, সেগুলো তো করছেনই। কিন্তু আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, বিশেষ করে আমাদের যিনি এই এলাকার 20 নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে। একই মঞ্চে রক্তদান, তিরঙ্গা কর্মসূচি এবং রাজনৈতিক বার্তা, সামাজিক উদ্যোগের মধ্যেই উঠে এলো একাধিক প্রসঙ্গ। এখন দেখার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া কি আসে বিরোধীদের কাছ থেকে।